5 কর্মী আহত। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার। হ্যালো দর্শক বন্ধুরা, শাকায়াত জামান বলেন পুলিশকে দিয়ে আর রাজনীতি করানো যাবে না। আসুন ভিডিওটি দেখে আসি। চ্যানেলটি সাবস্ক্রাইব। সকালে নামাজ পড়লে শালি খুঁজি পোলা কোথায় আসবে, কিন্তু কোথায় দেয়নি আমি। গণ অভ্যুত্থানে নিহত অনেকের খবর আসেনি গণমাধ্যমে। আক্ষেপ পরিবারগুলোর। শরীরে নির্যাতন, ছড়রা গুলির ক্ষত বয়ে বেড়াচ্ছেন বহু শিক্ষার্থী। দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন। নিখোঁজের পর ভারতে অনুপ্রবেশের মামলা হয়, তার খোঁজ খবর নেয়ার পর এসব কথা বলেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, পুলিশকে দিয়ে আর রাজনীতি করানো যাবে না, লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা যাবে না। তিনি বলেন, ছাত্রদের দুষ্কৃতিকারী বলা মিডিয়ার মালিকদের বিচার হবে। বলেন, মিডিয়া সত্য তুলে ধরলে দেশটার এই অবস্থা হতো না। চাটুকারিতা করলে মিডিয়া আমি বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি। সত্য ঘটনা তুলে ধরতে হবে, অভিযোগ করেন মিডিয়া সত্য ঘটনা তুলে ধরেনি। পরিস্থিতি গুরুত্বপূর্ণ, এজন্য নারী টি-20 বিশ্বকাপের আয়োজন হুমকির মুখে। এছাড়াও তিনি বলেন, বিসিবি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, চাইলেই সেখানে যা ইচ্ছা তা করা সম্ভব নয়। আইনের মধ্যে থেকে যা করার সবটাই করা হবে বলে জানান তিনি। আসিফ জানান, দেশের বিভিন্ন খাত ঢেলে সাজাতে হবে, দুর্নীতি যেন আর না হয় তা খেয়াল রাখা হবে। সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ আইসিটি উপদেষ্টা নাহিদ হোসেন জানিয়েছেন, ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সকালে সচিবালয়ে তিনি একথা জানান। বলেন, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না। তারুণ্য নির্ভর আইসিটি খাত গঠনে কাজ করবে বলেও জানান তিনি। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটস পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। অবশ্যই লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে, যেহেতু অটোনোমাস প্রত্যেকটা বডি আমাদেরকে প্রসেস ফলো করতে হবে। যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করব, কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি। যে ব্যক্তি আসুন সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে। আইনের শাসন কায়েম হলে স্থানীয় সরকারে দুর্নীতি থাকবে না বলেও জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার পরিচালনা চ্যালেঞ্জের, কেননা এটা স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার না। সরকারের মেয়াদ প্রসঙ্গে বলেন, সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করবে। মনে করি যে তোমার সবকিছু মিলে কথাবার্তা কথা বলছি। এই পুরো সরকারটাই চ্যালেঞ্জ। পুরো সরকারের সামনে যে দেশের যে চলমান অবস্থা সেটা একটা চ্যালেঞ্জ। যে যা যেখানে আছেন প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব পালন করবেন আইন অনুযায়ী, যেটাকে আমরা বলে থাকি যে রুল অফ ল। রুল অফ ল মানে হচ্ছে যে আইনের শাসন। আইন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। যারা এসেছেন তাদের মধ্যেও আছে এক ধরনের অস্বস্তি। রাজধানীর নামি দামি অনেক স্কুল না খুললেও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন অনলাইনে। অভিভাবকরা চান দ্রুতই এই অবস্থার অবসান হোক। বলছেন, রাস্তাঘাটের নিরাপত্তা, গুমট পরিবেশ কাটিয়ে আবারও খুলে যাক সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম স্কুল এবং কলেজ শুরু হলো, এটা আমাদের গার্জিয়ান হিসেবে খুবই ভালো লাগছে এবং আমরা আনন্দিত যে স্বাভাবিক জীবনে ফিরতে পারছি। আমাদের কলেজ খুলতেছে, আমরা যে কলেজে যাব রাস্তাঘাটে কেউ নাই, সব স্কুল কলেজে যাওয়া আসা শুরু করেছে, জনজীবন সব স্বাভাবিক হচ্ছে। আমাদের স্টুডেন্টরা স্কুলে ফিরবে, কলেজে ফিরবে, ভবিষ্যতে যাতে আর কোনো সমস্যা না হয় সে বিষয়েও ছাত্ররা নজর রাখবে। অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি দেন অধ্যক্ষ কে কারায় চৌধুরী। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলেন তারা। একই সঙ্গে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গভর্নিং বডির পদত্যাগও দাবি করেন তারা। পদত্যাগের জন্য আগামী 24 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। গভর্নিং বডি বিলুপ্তির এক দফা দাবিও জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা। বাহিনী নিজ নিজ কর্মস্থলে এর মধ্যে যোগ দিয়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য। পুলিশ সদর দফতর বলছে, সাধারণ ডায়েরি ও মামলা ছাড়া অন্য কোনো কার্যক্রম শুরু হয়নি।
অনেক জায়গায় থানাসহ পুলিশি নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত। সেগুলো দ্রুত মেরামত শেষে কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। সারা দেশে 639টি থানা রয়েছে। ইতিমধ্যে থানায় মোটামুটি বলা যায় যে শতভাগ অফিসার আপ ডাউন করতেছে, আসতেছে, থানায় আছে এখনও। যদিও এখনও আমরা বাইরের জনগণের কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারতেছি না, আমাদের ওই রকম সক্ষমতা আসলে আমাদের এখনও তৈরি হয়নি। মেবি এটা হয়তো রিসেন্ট হয়ে যাবে, 2-1 দিন একটু সময় লাগবে। এই ব্যাংকটি দখলে নেয়, এরপর থেকে আসলে তাদের দখলেই ছিল এবং এই সময়ে বিভিন্ন ভাবে এই ব্যাংকটি লুটপাট হয়েছে। এই ব্যাংকটি ঋণের নামে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, অনেক টাকা আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা বলছেন যে তাদের সাথে নানা ধরনের বৈষম্য করা হয়েছে, তাদেরকে নানাভাবে হয়রানি হতে হয়েছে। এই সময়ে মূলত এই যে পট পরিবর্তনের পরেই তারা এইটির প্রতিবাদ জানাতে শুরু করে এবং তারা যেটি বলছেন আজকের যে সকালে যে ঘটনাটি ঘটেছে এবং এই ব্যাংকের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা বলছেন যে আমরা আগে থাকতেই জানতে পেরেছিলাম যে এই পট পরিবর্তনের পরে তারা যে প্রতিবাদটি জানিয়ে আসছে গেল কয়েকদিন ধরে, এটিকে প্রতিহত করতে এবং ব্যাংকটিকে পুনরায় তাদের নিয়ন্ত্রণের মধ্যে নিতে সকালে তারা হয়তো ব্যাংকটি দখলের জন্য আবার আসবেন। এই ধারণা থেকে আসলে ইসলামী ব্যাংকের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা সকালে আসলে ব্যাংকের সামনে অবস্থান নেয় এবং প্রতিবাদ জানাতে থাকে। এর মধ্যে আসলে এস আলমের তারা যেটি দাবি করছেন এই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা যে এস আলমের গ্রুপটি সকালে এসে ব্যাংকে তাদের উপরে হামলা করে এবং তাদের 5-6 জন গুলিবিদ্ধ হয় এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন যে জায়গাটি পলিথিন দিয়ে ঢাকা রয়েছে, এখানে আসলে যাদেরকে গুলি করা হয়েছে তাদের সেই রক্তের দাগটি তারা সংরক্ষণ করছেন আলামত হিসেবে। এবং এরপর থেকে আসলে ইসলামী ব্যাংকের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অনেকেই এখনো বাইরে